ক্লাস 12 4th সেমিস্টার বাংলা প্রবন্ধ রচনা লেখার কৌশল নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। শুধুমাত্র একটি ছক মুখস্থ করতে পারলেই তুমি যে ধরনের রচনায় আসুক না কেন পরীক্ষায় একটু সংযোজন এবং বিয়োজন করে লিখতে পারলেই পরীক্ষায় 8 থেকে 10 নাম্বার অনায়াসে পেয়ে যাবে। কি সেই কৌশল, কেমনভাবে প্রশ্ন পরীক্ষায় আসবে, প্রশ্নে কি কি দেওয়া থাকবে, সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও শিক্ষামূলক ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো যাতে তোমার মতো সহযোগিতা তোমার বন্ধুরাও পেতে পারে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তার আগে দেখে নাও প্রশ্নটি তোমাদের কিভাবে আসবে। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের 6 নম্বর দাগে, 6.1 দাগে এবং 6.2 দাগে দু ধরনের রচনা দেওয়া থাকবে। অবশ্যই তোমাকে কম বেশি 350 থেকে 400 শব্দের মধ্যে লিখতে হবে এবং নম্বর থাকবে 10। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 6.2 দাগে যে প্রবন্ধ বা জীবনীমূলক রচনাটি তোমাদের থাকবে সেটি কিভাবে তুমি লিখবে। যে সমস্ত শিক্ষার্থীরা রচনার কথা শুনলেই ভয় পাও, তোমরা অবশ্যই 6.2 দাগের প্রবন্ধ রচনাটি করার চেষ্টা করবে। 10-এর মধ্যে 10 না পেলেও তুমি যদি ঠিকঠাক লিখে আসতে পারো অন্তত পক্ষে 8 নম্বর পেয়ে যাবে। 6.2 প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ 6.2 দাগে যে তোমাদের প্রবন্ধ রচনাটি করতে হবে সেখানে যে কোনো ব্যক্তির জীবনী আসবে। যেমন উদাহরণ হিসেবে তোমাদের এখানে দেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তোমাদের লিখতে হবে। অর্থাৎ তোমাদের যদি আরও সহজভাবে বলি, জীবনী মানে কারো জীবন সম্পর্কে লেখা। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে যে ব্যক্তি সম্পর্কে প্রশ্ন দেওয়া থাকবে তার সম্পর্কে কি আমাদের জীবনী লিখতে হবে? একদমই না। যে ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে কি কি লিখতে হবে তার সম্পূর্ণ তথ্য তোমরা প্রশ্নের মধ্যেই পেয়ে যাবে। যেমন এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে দেওয়া হয়েছে, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কি কি লিখতে হবে, তার জন্ম থেকে শুরু করে মৃত্যু, পিতামাতা, কোথায় তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন, সমস্ত কিছুই তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। সেগুলিকে তোমাদের সূত্র অবলম্বন অর্থাৎ সেগুলিকে অনুসরণ করে করে তোমাদের বিস্তারিত করে লিখতে হবে, অর্থাৎ বিস্তার করতে হবে। তবে তোমাদের এখানে একটি সতর্ক বার্তা, প্রশ্নে যা যা দেওয়া থাকবে সেগুলি তোমরা অবলম্বন করে লিখবে। অযথা অপ্রাসঙ্গিক কোটেশন বা অপ্রয়োজনীয় তথ্য দিবে না। প্রশ্নে তোমাদের জন্ম অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দেওয়া থাকবে, মাতা পিতার নাম দেওয়া থাকবে, শিক্ষা জীবন, কর্মজীবন, সমাজ সংস্কার, সাহিত্যকৃতি এবং সবশেষে মৃত্যু। এই সমস্ত তথ্যগুলি তোমাদের দেওয়া থাকবে। এই তথ্যগুলির ওপর ভিত্তি করেই তোমাদের জীবনী লিখতে হবে। যে ব্যক্তি সম্পর্কে জীবনী লিখতে দেওয়া হবে তার নাম, অর্থাৎ প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে সম্পূর্ণ নামটি তোমরা খাতার মধ্যেখানে একটু বড় করে লিখে আন্ডারলাইন করে দেবে। তাহলে আমরা এখানে লিখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর আমরা প্রথমে পয়েন্ট করব ভূমিকা। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যে কোনো জীবনী আসুক না কেন ভূমিকা এবং উপসংহার তোমাকে দিতেই হবে। এই জন্য প্রথমে তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে। তাহলে প্রথমে পয়েন্ট করবে ভূমিকা। মানব সমাজের উন্নতিতে বিশিষ্ট মানুষদের অবদান অত্যন্ত মূল্যবান। তাদের জীবনচর্চা, আদর্শ, চিন্তাভাবনা আমাদের জীবনে আলো দেখায়। এরপর ব্যক্তির নাম অর্থাৎ যার সম্পর্কে লিখতে দেওয়া হয়েছে তার নাম লিখবে। যেমন আমরা উদাহরণ হিসেবে নিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এমনই এক মহান ব্যক্তি যার কাজ ও চিন্তাধারা আজও সমাজকে পথ দেখায়। তার জীবনী থেকে আমরা জ্ঞান, শিক্ষা ও অনুপ্রেরণা পাই। এইভাবে তোমাকে ভূমিকাটি শুরু করতে হবে। এরপরে আমরা পয়েন্ট করব জন্ম ও পরিবার, বা তুমি চাইলে জন্ম আলাদাভাবে এবং পরিবার আলাদাভাবে পয়েন্ট করতে পারো। তো আমরা জন্ম ও পরিবার একসঙ্গে দিয়েছি, এভাবেও দেওয়া যায়। প্রথমেই ব্যক্তির নাম অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন, এরপর জন্ম তারিখ এবং সাল লিখতে হবে। যেমন 26 সেপ্টেম্বর 1820 সালে। এরপর স্থান, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, যেমন
বীরসিংহ গ্রামে। তার পিতা ছিলেন, বাবার নাম লিখতে হবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন, মায়ের নাম লিখতে হবে যেমন ভগবতী দেবী। এরপর দাঁড়ি, তারপর তোমরা লিখবে শৈশব থেকে তিনি ছিলেন শান্ত স্বভাবের, পরিশ্রমী ও কৌতূহলী। পারিবারিক পরিবেশ ও স্নেহ ভালোবাসা তার মানসিক বিকাশে বিশেষ ভূমিকা রেখেছিল। এরপর পয়েন্ট করতে হবে শিক্ষা জীবন, অর্থাৎ শিক্ষা জীবনের তথ্যগুলি আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। যেমন প্রশ্নে দেওয়া রয়েছে প্রথমে গ্রামের পাঠশালা, পরে কলকাতা রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। এরপর সংস্কৃতের পাশাপাশি তিনি ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করেন। তাহলে আমরা শুরু করব এইভাবে। শৈশবেই তিনি পড়াশোনায় আগ্রহী ছিলেন। প্রথমে তিনি গ্রামের পাঠশালা অর্থাৎ স্কুলে শিক্ষা গ্রহণ করেন, পরে কলিকাতা রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়ে পড়াশোনা করেন। এই সময় তার মধ্যে সংস্কৃতের পাশাপাশি ইংরেজি বিষয়ে বিশেষ আগ্রহ দেখা দেয়, যা পরবর্তীকালে তার কর্মজীবনে গভীর প্রভাব ফেলে। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার শিক্ষাজীবন শুরু করেছিলেন তার গ্রামের পাঠশালায়, যেটি প্রশ্নে দেওয়া রয়েছে, এবং পরে তিনি কলিকাতা রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়ে পড়াশোনা করেন, এটিও তোমরা প্রশ্নেই পেয়ে যাবে। তারপর তিনি কোন কোন ভাষায় শিক্ষা গ্রহণ করেছিলেন সেটিও প্রশ্নে দেওয়া রয়েছে। এরপর আমরা পয়েন্ট করব কর্মজীবন, অর্থাৎ তিনি কোথায় কোথায় কাজ করেছেন বা কোন কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন, যেগুলি তোমরা প্রশ্নেই পেয়ে যাবে। তো তোমরা শুরু করবে এইভাবে। ব্যক্তি জীবন ও শিক্ষা জীবন পেরিয়ে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। প্রথমে তিনি, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে সংস্কৃত কলেজ, এরপর ফোর্ট উইলিয়াম কলেজ, তিনি অধ্যক্ষের পেশায় যুক্ত হন। এই সমস্ত তথ্যগুলি তোমরা প্রশ্নের মধ্যে পেয়ে যাবে। পরবর্তীতে তার জ্ঞান, দক্ষতা ও নিষ্ঠার জন্য তিনি সমাজে বিশেষ সম্মান অর্জন করেন। দেশ ও সমাজের উন্নতির জন্য তিনি গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং বহু মানুষের জীবনে আলো এনে দিয়েছেন। এইভাবে কর্মজীবন তোমরা লিখবে। এরপর তোমরা পয়েন্ট করবে অবদান, বা তোমরা সমাজ সংস্কারও লিখতে পারো। অর্থাৎ অবদান বলতে বোঝায় তিনি সমাজের জন্য কি কি ভূমিকা রেখে গেছেন বা তিনি কি কি কাজ করে গেছেন, সেটিকে অবদান বলা হয়। প্রথমে লিখবে ব্যক্তির নাম, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জীবনে বহু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, যেমন প্রশ্নে দেওয়া রয়েছে বাল্যবিবাহ ও বহুবিবাহ রদ, স্ত্রী শিক্ষা ও বিধবা বিবাহ প্রচলন। তাহলে আমাদের লিখতে হবে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বাল্যবিবাহ ও বহুবিবাহ রদ করেছেন। এছাড়া তিনি স্ত্রী শিক্ষার প্রসার ও বিধবা বিবাহ প্রচলন করেছেন। দাঁড়ি, তারপর তোমরা লিখবে এই কাজগুলোর ফলে তিনি শুধু নিজের ক্ষেত্রেই নয়, দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখেছেন। এরপর তোমরা পয়েন্ট করবে পুরস্কার ও সম্মান। তবে আমরা যে প্রশ্নটি নিয়েছি উদাহরণ হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেখানে কিন্তু পুরস্কার ও সম্মান পয়েন্ট নেই, তাই আমরা পুরস্কার ও সম্মান পয়েন্টটি লিখব না। যখন প্রশ্নে পুরস্কার ও সম্মান তথ্যগুলি দেওয়া থাকবে তখন আমরা লিখব। তো আমাদের প্রশ্নে আরেকটি পয়েন্ট রয়েছে, সেটি হলো সাহিত্যকৃতি। আমাদের এই পয়েন্টটিকে বাড়িয়ে বাড়িয়ে লিখতে হবে। তাহলে আমরা এরপর পয়েন্ট করব সাহিত্যকৃতি। বাংলা গদ্যের আধুনিক রূপদানের তিনি সেনাপতি। বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা প্রভৃতি গ্রন্থ রচনার পাশাপাশি অনুবাদ গ্রন্থ বেতাল, পঞ্চ বিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস ইত্যাদি গ্রন্থ তিনি লিখেছেন। এইভাবে তোমরা লিখবে। অর্থাৎ আজকের রচনা লেখার এই ছকে যে পয়েন্টগুলি দেওয়া হয়েছে, সেই পয়েন্টের বাইরে যদি অন্যান্য পয়েন্ট থাকে সেগুলি তোমরা একটু বাড়িয়ে লেখার চেষ্টা করবে। তবে অধিকাংশ জীবনের ক্ষেত্রেই তোমরা যে পয়েন্টগুলি পাবে সেগুলি হলো জন্ম, পিতামাতা, শিক্ষাজীবন, কর্মজীবন, অবদান, পুরস্কার এবং মৃত্যু। এই পয়েন্টগুলি ছাড়াও তোমরা যদি অন্যান্য পয়েন্ট পেয়ে থাকো সেগুলি একটু সংযোজন বিয়োজন করে লেখার চেষ্টা করবে। এবার চলে আসি আমরা মূল আলোচনায়। সাহিত্যকৃতির পর তোমরা পয়েন্ট করবে মৃত্যু। প্রথমে ব্যক্তির নাম, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মৃত্যুবরণ করেন, তারিখ অর্থাৎ 29 জুলাই 1891 খ্রিস্টাব্দ, যেটি তোমরা প্রশ্নের মধ্যে পেয়ে যাবে। তার মৃত্যুতে দেশ এক মহৎ। এরপর তোমরা লিখবে অর্থাৎ তিনি কি জননেতা, শিল্পী, সাহিত্যিক না বিজ্ঞানী। আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন সাহিত্যিক, তাহলে আমাদের লিখতে হবে সাহিত্যিককে হারায়। তবে তার কাজ ও
আদর্শ আজও মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। এরপর সবশেষে তোমরা পয়েন্ট করবে উপসংহার এবং লিখবে মানুষের জীবন ক্ষণস্থায়ী কিন্তু মহৎ কাজ চিরস্থায়ী। এরপর ব্যক্তির নাম অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কর্ম ও আদর্শ দিয়ে আমাদের সমাজকে সমৃদ্ধ করেছেন। তার জীবন থেকে আমরা শিখি পরিশ্রম, সততা, মানবপ্রেম ও দেশপ্রেম মানুষের সবচেয়ে বড় সম্পদ। তার জীবন কথা ভবিষ্যৎ প্রজন্মকেও সঠিক পথ দেখাতে সাহায্য করবে। এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা। আজকের ভিডিওতে বলা এই জীবনীমূলক ছকটি তুমি খুব ভালো করে খাতায় নোটস করে নাও। পরীক্ষায় যে কোনো ব্যক্তির জীবনী আসুক না কেন তুমি খুব সহজেই লিখতে পারবে। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।